আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো যে ছাদের উপরও কিভাবে রঙিন মাছ চাষ করা যায়, আর এই ছাদের উপর রঙিন মাছের হাউস কিভাবে তৈরি করবেন। আজকের ভিডিওটি এই জন্য, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটি ছাদ কি পরিমাণ যে সুন্দর হতে পারে তা আমার এই ভাইটি করে দেখিয়েছে। রঙিন মাছ চাষ তো আমরা অনেক জায়গায় করছি, কিন্তু ছাদের উপরে যে এত সুন্দর করে রঙিন মাছ চাষ করা যায় তা দেখিয়েছেন আমাদের আরাফাত ভাই। দেখেন এখানে কিছু হাউস তৈরি করছে। এই হাউসগুলোর আমি একটু বৈশিষ্ট্য দিই কিভাবে এই হাউসগুলো তৈরি করছে। মূলত এই হাউসগুলো ইটা এবং সিমেন্ট দিয়ে তৈরি করছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যদি ছাদের উপর হাউস করি তাহলে তো আমাদের ছাদ ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ এগুলো হলো পানির ব্যাপার। সিমেন্ট যতই দেন পানি কিন্তু হালকা চুষতে পারে, এই জন্য আমাদের ছাদ ড্যামেজ হতে পারে। কিন্তু এই জন্য আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের ছাদে যদি জল ছাদ করা থাকে তাহলে এরকম হাউস তৈরি করবেন। আর আরাফাত ভাই কি করছে তা একটু আমি বলে দেখাই। আরাফাত ভাইয়ের এই বাড়ির ছাদে কিন্তু জল ছাদ করা ছিল, কিন্তু আরাফাত ভাই আবারও একটি ঢালাই করে নিছে। আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি নিচে একটি ঢালাই করে নিছে। তার উপর এই ইটাগুলো গাঁথাই নিছে, তার উপর এই হাউসগুলো করে নিছে। আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাই। দেখেন প্রথমে কিন্তু এরকম একটি ছাদ আছে, ছাদে কিন্তু জল ছাদও করা আছে, কিন্তু আরাফাত ভাই ভাবলো যে জল ছাদ করা তাই কি, যদি কোনোভাবে কোনো সমস্যা হয় ওই জন্য ভাই মনে করলো যে আমি ঢালাই করে নিব। আপনারাও কিন্তু এরকম ঢালাই করে নিতে পারেন বা ঢালাই না করলেও হবে। এখন আপনারা দেখেন কিভাবে হাউস তৈরি করবেন। আরাফাত ভাই কিন্তু এখানে একটি পুরোপুরি ইট বসাই দিয়েছে, এখানে ফুল একটি ইট। কিন্তু আপনারা যদি চান তাহলে একটি ইট এরকম লম্বা করেও কিন্তু দিতে পারেন। এখানে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা হাউস দেখতে পারতেছি। হ্যাঁ, এই 9টা হাউস দেখেন কি সুন্দর করে তৈরি করছে। আপনাদের ছাদ যদি এরকম শেপ থাকে তাহলে এরকম কিন্তু কয়টা ইটা লাগছে, একটা কয়টা ইটা লাগছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বা 5টার মতো ইটা লাগছে। এবং এই হাউসটির মূল খরচ তো আমি বলতে পারছি না, কারণ আমার আইডিয়া নেই। আরাফাত ভাইয়ের থেকে শুনে নেব এই হাউসটি করতে মোট কত টাকা খরচ পড়ছে। আচ্ছা আরাফাত ভাইয়া, এখন আপনার এই খামারে এসে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর হাউস করছেন ছাদের উপর, নাকি? এখন আমি তো প্রথমে আমার ভিউয়ার্সদেরকে আমি দেখালাম যে কিভাবে হাউস তৈরি করছেন এবং কিভাবে ঢালাই করছেন, জল ছাদে কিভাবে করবেন। আমি তো সাধারণভাবে সংক্ষেপে বুঝাইলাম, কিন্তু আপনি একটু মানে একটু ভেঙে বলেন তো ঘটনাটা কি, মানে কিভাবে কি। আমার এখানে মেইনলি আপনার ছাদের উপরে ইয়ে করা আছে, জলছাদ করা আছে। তারপরে আমি আবার মানে কোন রকমের রিস্ক নেই নাই, মানে একটা আমি ঢালাই করছি, একটা ফার্স্ট ঢালাই করার পরে তার উপরে আবার হাউস করছি, যাতে আমার ছাদে কোনো ক্ষতি না হয়। ঠিক আছে? আর আচ্ছা। আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা খেয়াল রাখবেন যে ছাদের উপরে সরাসরি কখনো হাউস করা যাবে না, একটা ফলস মানে ঢালাই করতে হবে, না হলে ছাদের অনেক মানে আপনার হ্যাম্পার হবে। মানে ছাদে সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে 9টা হাউস দেখলাম এবং ওখানে কয়টা দেখলাম, মানে মোট 12টা হাউস নাকি? হ্যাঁ। এখন মূলত আপনি দেখতেছি যে এখানে এটা মানে 5 ইঞ্চি এটা করে গাঁথনি করছেন নাকি? এখন এই 5 ইঞ্চি করার কারণটা কি? এটা তো 2.5 ইঞ্চিও করা যেত। মানে তাহলে আমার 5 ইঞ্চি করার কারণ হলো দেখতে ভালো লাগে, আর প্লাস জিনিসটা অনেক হার্ডি হয়, মানে অনেক দিন যায়। আমার টেকসই হয়। ও, আর 5 ইঞ্চি করলে অনেক টেকসই হয়, কিন্তু 2.5 ইঞ্চি করলে ওইভাবে মানে দুর্বল হয়। দুর্বল হয়, মানে বুঝতে পারছি। পানির চাপ হতে পারে। চাপ হতে পারে, মানে মনের ভিতর ভয়, ওই জন্য আর কি এটা করা। আর এই 12টা হাউস তৈরি করতে আপনার কিরকম টাকা খরচ পড়ছে? তাই আমি তো সবগুলো একবারে করে নিয়ে ভাঙি ভাঙি করছি, তাও আমার মোটে মানে যা খরচ করছি প্রায় 20+। মানে এই উপরের চাল সহ? তাই চাল বাদে, আর চালে মনে করেন 5-6 হাজার টাকার মতো গেছে। মানে চাল কিন্তু অনেক সুন্দর করে করছে ভাই, দেখেন দেখতে পারতেছেন চালটা অনেক সুন্দর করে করছে। মানে এই 12টা হাউস তৈরি করতে একবারে ঢালাই থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত 30-এর মতো গেছে, মানে 20-30 বা পাশাপাশি এরকম গেছে খরচ পড়ছে নাকি? কিন্তু এই হাউসে তো পানিটা বের হয় না, মানে লিক হয় না তো? পানি চোয় না, কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আপনি তো দেখতেছি মানে হাউসের অনেক মানে পাইপলাইন করছেন, এগুলা মানে এগুলা তো অনেক সুন্দর হয়েছে নাকি? হ্যাঁ, যখন মেইনলি পানি ছাড়ি না, যখন কোনো হাউসে একদম মানে খুব বেশি সমস্যা হয় তখন পানি ছাড়ি। আর এমনিতেই হাউস গুলো সাইফন করি পাইপ দিয়ে। ও, পাইপ দিয়ে সাইফন, মানে এটা শুধু দেখা যাচ্ছে যে এই হাউসে ভাইরাস হয়ে গেছে, পানি নষ্ট হয়ে গেছে, সব পানি ফেলে দিতে হবে, তখন শুধু এটা ফেলে দেন নাকি? ছাড়ে দিই, ছাড়ে দিলেই চলে আসবে পানি।
ও আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে আপনি এই বয়সে যে এতগুলো হাউস করছেন এত টাকা দিয়ে, মানে এই ফ্যামিলিতে কেমন কি? ভাই শুরুতে আমার ফ্যামিলি এভাবে সাপোর্ট দেয় না। আমি শুরুতে মাছ করতেছিলাম হলো আপনার চারির ভিতরে, গাবলার ভিতরে। হ্যাঁ, তখন ফ্যামিলি ভাবে সাপোর্ট দেয় নাই। যখন মানে মাছ সেল করলাম, আস্তে আস্তে দেখলো যে মাছ থেকে কিছু মনে করছেন একটা সম্ভাবনা আছে। তারপরে আমাকে এই আপনার 4টা হাউস আমার মানে বাড়ি থেকে আমার আম্মু করে দিছিল। আচ্ছা হ্যাঁ, তারপরে আমি এগুলো আমি নিজেই করছি। আচ্ছা। তারপরে আপনি আস্তে আস্তে মাছের বৃদ্ধি, আমি নিজেই করছি, মানে বৃদ্ধি হচ্ছে, আপনি হাউসও বৃদ্ধি করছেন। বাট ফ্যামিলি থেকে আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট দিচ্ছে, মাশাআল্লাহ। আর আপনাদের যাদের এরকম ছাদ আছে, এই আরাফাত ভাই তো বললোই যে এরকম যদি আপনি, আরাফাত ভাইয়ের তো 20-30 বা 25,000 টাকার মতো খরচ পড়ছে, একটু মানে একটু হার্ডি ভাবে করছে। আপনারা যদি চান যে 10-15 হাজার টাকার ভিতরে করতে পারবেন, কিন্তু এখানে 5 ইঞ্চি গাঁথনির জায়গায় 2.5 ইঞ্চি গাঁথনি দিতে হবে এবং অন্য দিক দিয়ে একটু মানে কমায় রাখতে হবে, তাহলে আপনি কম টাকায় হাউস করতে পারবেন নাকি? আপনাদের যাদের ছাদ এভাবে পড়ে আছে, ভাবতেছেন কিছু একটা করবো, আপনারা কিন্তু এরকম ছাদের উপর এরকম হাউস করতে পারেন। অবশ্যই ফ্যামিলির অনুমতি নিয়ে করবেন। হুটহাট করে কিছু করলে কিন্তু সমস্যা। আর যদি ফ্যামিলি এভাবে রাজি না হয়, তাহলে ওই চারি বা যে কোনো পাট বা যে কোনো ওই গাবলা এরকম দিয়ে আপনারা শুরু করতে পারেন। আর আরাফাত ভাই, আপনার এই মাছের এই জার্নিটা কত বছর হলো? ভাই এটা আমার 4 বছরের কাছাকাছি। আচ্ছা, 4 বছর। প্রথমে কি মাছ দিয়ে শুরু করছিলেন? ভাই প্রথমে আমি হলো আপনার এক পেয়ার মিল ক্যাপটি কিনছিলাম। মানে ওই মাছটা আমি কিনে নাই, মাছটা আমার খালামণি কিনে দিয়েছিল, আমার ছোট খালামণি। আচ্ছা। আমার এই মাছের পিছনে আমার খালামণি অনেক অবদান আছে। আমি মাছের যখন মানে রং নিয়েছি, কালার নিয়েছি, আমার খালামণি সবচেয়ে বেশি খুশি হয়, মানে আমাকে উৎসাহ দেয় যে মাছটা কর, ভালো লাগতেছে। আচ্ছা, আমার ঠিক আছে। খালামণি খালু মানে আমাকে অনেক সাপোর্ট দিছে। আচ্ছা, সবাই থেকে তো আমার আমার মা, নানা ভাই, নানি সব অনেক সাপোর্ট দেয়। আপনি যে এই রঙিন মাছটা করছেন, ঠিক আছে, আহ, এখান থেকে আপনার প্রফিটটা কিরকম আসে? প্রফিটটা তো আমার মাসে হিসাব করা হয় নাই। এই ধরেন কোনো মাসে যদি 5-6 আসে, আবার কোনো মাসে 7-8, আবার কোনো মাসে দেখবেন 500-600। মানে হাত খরচ উঠে যায়। হ্যাঁ, মানে ওই আপনার যখন এটা তো মনে করেন আপনার মাসিক কোনো হিসাব না। হ্যাঁ হ্যাঁ, কখন বুঝতে হচ্ছে, পারছি। কখন হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, মানে ওই বাচ্চা মাছ থেকে নিউডাল হতে লাগে হলো 3 মাস, মানে এরকম, মানে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস পর পর লড ওঠে নাকি? তাও এবারে একটা একটা থাকে, সেটা মনে করেন আমার টুকটাক হাত খরচ চলে যায়, হাত খরচ চলে যায়। বাইরে থেকে নিতে হয় না। বুঝতে পারছি। আর এরকম দেখেন, ছোট থেকে যদি আপনি কিছু একটা করতে পারেন, তাহলে কিন্তু বড় হলে অনেক মাপের কিছু একটা করতে পারবেন। এরকম সাহস বা বাস্তবতা আপনারা বুঝতে পারবেন। আর এই আরাফাত ভাই এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে এখন থেকে, যে এরকম বড় একটি উদ্যোগ নিছে, আর সবাই তার জন্য দোয়া করবেন। আর তার কাছে অনেকগুলো মাছ আছে। এর আগের ভিডিওতে দেখাইছি যে আরাফাত ভাইয়ের খামারটি ভিজিট করছি, আর এই ভিডিওতে দেখালাম যে আরাফাত ভাইয়ের এই খামারের হাউসগুলো কত টাকা খরচ পড়ছে এই হাউসগুলো করতে। আর আরাফাত ভাইয়ের থেকে যদি আপনারা মাছ নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর আরাফাত ভাইয়ের নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই আরাফাত ভাইয়ের জন্য দোয়া করবেন।